দিদির দূত হিসেবে সকলের কাছে পৌঁছাবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জের বিধায়ক তিনি। শনিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে কিভাবে তারা মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার সব কাউন্সিলররাও। আজকে আমরা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষা কবচ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর যে উদ্যোগ আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন, তাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে দিদির দূত হিসেবে আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছব এবং দিদির যে সুরক্ষা কবচ, সেই সুরক্ষা কবচের যে নেটওয়ার্ক, তাতে যাতে সমস্ত মানুষ সমস্ত সুযোগ সুবিধে পান, সেই দিকেই আমরা লক্ষ্য রাখব। মূলত দিদির সুরক্ষা কবচ নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও উল্লেখযোগ্য উদ্যোগ নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। একটি প্রতিরক্ষামূলক ঢাল যা 6টি ক্ষেত্র জুড়ে 15টি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দিয়ে তৈরি, যা সমগ্র জীবনকালে জুড়ে প্রতিটি বাসিন্দার জীবনকে সুরক্ষিত করে। প্রকল্পগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমের সাক্ষ্য, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বাসিন্দার জীবন পরিপূর্ণ ও সুরক্ষিত হয়েছে। সুরক্ষা কবচ প্রচার কার্যটিতে 2টি কর্মসূচি থাকবে। প্রথমটি হলো নগরে একদিন, যেখানে দলের রাজ্য স্তরের নেতৃত্ব প্রতিটি নগর পরিদর্শন করবেন, সেখানে একটা দিন কাটাবেন। দিনব্যাপী তারা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রথমে আশীর্বাদ প্রার্থনা, সাধারণ মানুষের কাছ থেকে তাদের আশীর্বাদ, তাদের সমর্থন পাওয়া। তারপরে সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করা, যে কোনো একটি সরকারি প্রকল্পের কাজ চলছে সেখানে একটা সারপ্রাইজ ভিজিট দেওয়া। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে মধ্যাহ্নভোজ, অঞ্চলের যারা প্রভাবশালী ঠিক নয়, যারা সম্মানীয় ব্যক্তি, যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ। পৌর প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা, পৌর প্রতিনিধিদের নিয়েও আলোচনা হবে, কোথায় তাদের কাজের অসুবিধে হচ্ছে, কোনো কাজ অসম্পূর্ণ রয়েছে কিনা, সেটা নিয়েও আমাদের আলোচনা করতে হবে। এবং জনগণের সঙ্গে যোগাযোগ করতে জনসংযোগ সভা, একটা সভা করে জনগণের সঙ্গে ইন্টারাকশন করতে হবে। দিনের শেষে হবে বুথ পর্যায়ে দলীয় কর্মীদের বৈঠকের মাধ্যমে, যেখানে তারা প্রচার কার্যে পরবর্তী কর্মসূচি দুয়ারে দিদির দূত এর জন্য প্রশিক্ষিত হবেন। কারণ আপনারা জানেন যে আমাদের পরে বুথভিত্তিক বিভিন্ন গ্রুপ করে সেই গ্রুপ মানুষের কাছে পৌঁছবে, ফলে তাদেরও প্রশিক্ষণ করতে হবে। সবশেষে নৈশভোজ এবং স্থানীয় দলীয় কর্মীর বাড়িতে রাত কাটানো। আমরা সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খাবো এবং যে কোনো একজন দলীয় কর্মীর বাড়িতে আমরা থাকব। ঘরে ঘরে প্রচার কর্মসূচিতে দিদির দূতেরা দিদির সুরক্ষা কবচ নিয়ে আপনার বাড়িতে আসবেন। সুরক্ষা কবচের আওতায় থাকা বিভিন্ন প্রকল্প সম্পর্কে বাসিন্দাদের অবহিত করা। হয়তো অনেক মানুষ আছেন যারা এখনও অনেক প্রকল্পের সুবিধে সঠিক মতো জানেন না, সেই প্রকল্পের কথা তাদের জানানো এবং সেই প্রকল্পে তাদের অন্তর্ভুক্ত করা, এটাই হচ্ছে মূল কাজ আমাদের এই দিদির সুরক্ষা কবচে। বঙ্গবাসীর কাছে দিদির দূতেরা মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি, দিদির সুরক্ষা কবচের দেওয়াল ক্যালেন্ডার ও দরজায় লাগানোর জন্য একটি স্টিকার হস্তান্তর করবেন। দিদির সুরক্ষা কবচের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটা আমরা দেব এবং তার পাশে প্রতিটি দরজায় আমরা একটা স্টিকার লাগাবো যে এই বাড়িতে আমাদের যে কাজ ছিল, তাদের সঙ্গে আলাপচারিতায় তাদের কোনো সমস্যা আছে কি না, তারা কোনো প্রকল্প থেকে বাদ পড়েছেন কি না, সেইটা কমপ্লিট হলে যখন হয়ে যাবে সেখানে আমরা একটা স্টিকার লাগিয়ে দেবো। দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিদির দূতেরা প্রতিক্রিয়া এবং অভিযোগ রেকর্ড করবেন। আমরা সাধারণ মানুষকে কিছুটা সময় বের করে তাদের মতামত জানাতে অনুরোধ করব, যা সরাসরি আমাদের কাছে পৌঁছবে। আমরা প্রত্যেকটা ধরুন কারুর বাড়িতে গেলাম, সেই 10টা 15টা 20টা প্রকল্পের কেউ একটা বাদ আছে, তাহলে সেইটাকে আমরা নোট ডাউন করে আমরা অ্যাপসের মাধ্যমে আমরা দলকে জানিয়ে দেবো। মানে একজনও যেন বাদ না যায় এই সুরক্ষা কবচের বাইরে, যে আমাদের প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তার নেটওয়ার্ক থেকে একজনও যেন বাদ না যায়। এটাই ছিল আজকে আমাদের মূল বক্তব্য। আমরাও চাই যে আমাদের সরকার যেভাবে সাধারণ মানুষ
প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষ, শহরের মানুষের পাশে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত একটার পর কন্যাশ্রী থেকে শুরু করে আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার, যারা দীর্ঘদিন ধরে শুধু আমাদের সমালোচনা করেন, আমাদের শুধু খারাপটা দেখেন, তারাই কিন্তু আমাদের পুরস্কৃত করছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বপ্নের প্রকল্পগুলো তার সুবিধে যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছয় সেই উদ্যোগ নিয়েই দিদির দূত হিসেবে আমরা টালিগঞ্জে 9 জন কাউন্সিলর এবং বিধায়ক হিসেবে আমরাই সেই কাজটা করব।